হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। তো এই যে আমার হাতে এখন একটি স্মোক মেশিন অর্থাৎ ফগ মেশিন দেখতে পাচ্ছেন, সেই এইরকম আরেকটি ফগ মেশিন আমি এখন তৈরি করে দেখাবো। তো এই ফগ মেশিনটাতে দেখতে পাচ্ছেন ধোঁয়ার পরিমাণ অনেক বেশি। আর এই ফগ মেশিনে আমি লাইটিংও লাগিয়েছি এবং একটা সিরিনে গ্লিসারিন রেখে দিয়েছি যাতে কখনো শর্ট না পড়ে। আসলে এইরকম আরেকটা ফগ মেশিন আমরা ক্রিয়েট করি, কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে যায় তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবে। ফগ মেশিন তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কন্টেইনার এবং কুলিং ফ্যান। আমি এখানে সিপিইউ কুলিং ফ্যান ব্যবহার করছি কারণ এতে নয়েজ কম হয়। এবারে যেটা করতে হবে, কন্টেইনারের এই ক্যাপটাতে এই কুলিং ফ্যানটা আমি ফিট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টেইনার ক্যাপটিকে গোল্ড করে কেটে নিয়েছি। এবার যেটি করব, সিপিইউ কুলিং ফ্যানটিকে এইভাবে এখানে গ্লু গান দিয়ে ফিট করে নেব। আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো এরকম পিভিসি পাইপ। আমি পিভিসি পাইপগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কন্টেইনারের চার সাইডে এরকম 4টি ফুটো করে এই পিভিসি পাইপগুলোকে গ্লু গান দিয়ে বসিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টি পিভিসি পাইপ লাগিয়ে নিয়েছি। এরপরও আপনাদের প্রয়োজন পড়বে দুটি 10 ওহমস রেজিস্টর। এই রেজিস্টর দুটিকে আমি সিরিজ লাইনে সংযুক্ত করব। এরপর কিছুটা তুলা দিয়ে রেজিস্টারগুলোকে এভাবে মুড়িয়ে নেব। এরপর এই তুলাগুলোকে রেজিস্টারের সাথে কপার ওয়্যার দিয়ে বেঁধে নেব। এরপর কিছুটা জিআই ওয়্যার্স প্লাই ওয়্যার্স দিয়ে পেঁচিয়ে কেটে নিতে হবে। এরপর এই জিআই ওয়্যার্স দুটোকে কন্টেইনারের ভিতরে এইভাবে ফিট করে নেব। এরপর এই রেজিস্টারটিকে এই দুটি ওয়্যারের সাথে পেঁচিয়ে নেব যাতে এটি নড়াচড়া করতে না পারে। এরপর ইলেকট্রিক ওয়্যার নিয়ে এই রেজিস্টারের দুই প্রান্তে লাগিয়ে নেব। এরপর প্রয়োজন করবে একটা সিরিজ। সিরিজটিকে এই কন্টেইনারে এইভাবে তুলোর সাথে লাগাতে হবে। আমি সিরিজটিকে হট গ্লু দিয়ে আটকিয়ে দিয়েছি এবং সিরিজের সুইচটিকে তুলো বরাবর বসিয়ে দিয়েছি। এরপর আমাদের প্রয়োজন পড়বে 4টি কালার এলইডি লাইট এবং 4টি 1K রেজিস্টর। এলইডি লাইটের সাইডগুলোকে এভাবে ব্ল্যাক টেপ কেটে নিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো এই কাজটি অপশনাল, এটি চাইলে আপনি নাও করতে পারেন। এরপর এলইডি লাইটের পজিটিভ পিনগুলোতে রেজিস্টারগুলোকে পেঁচিয়ে নিতে হবে। এরপর এগুলোকে সোল্ড করে নিতে হবে। নেগেটিভ পিনগুলোকে এইভাবে বাঁকিয়ে নিতে হবে। এরপর হট গ্লু দিয়ে এলইডি লাইটগুলোকে এইভাবে পিভিসি পাইপে লাগাতে হবে। এইভাবে করে নেওয়ার পর রেজিস্টারের মাথাগুলোকে অ্যাডজাস্ট করে নেব। যেহেতু এলইডির পজিটিভ পিনে রেজিস্টার লাগিয়েছি তাই রেজিস্টারের মাথাগুলোকে অ্যাডজাস্ট করানোর পর এটিকে মেইন রেজিস্টারের পজিটিভ পিনে লাগাবো। একইভাবে এলইডির নেগেটিভ ওয়্যারগুলোকেও অ্যাডজাস্ট করে সোল্ড করে দেবো। আগের মতোই এই এলইডি নেগেটিভ ওয়্যারটিকে মেইন রেজিস্টারের নেগেটিভ ওয়্যারে লাগাবো। এবারে আপনারা সম্পূর্ণ সেটআপটি দেখতে পাচ্ছেন। এরপরে সিপিইউ ফ্যানটির পজিটিভ নেগেটিভকে মেইন ট্রানজিস্টরের পজিটিভ নেগেটিভের সাথে কানেক্ট করে দেবো। এরপরে কন্টেইনার ক্যাপটিকে এখানে লাগিয়ে দেব। ফগ মেশিনটিকে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়বে। তা আমি এখানে 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার ব্যবহার করতেছি। আপনারা চাইলে মোবাইল চার্জারও ব্যবহার করতে পারেন। মোবাইল চার্জার ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে 10 ওহমস রেজিস্টারটিকে সিরিজে না ব্যবহার করে প্যারালালে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে স্মোকের পরিমাণটা কিছুটা কমও হতে পারে। এছাড়াও আপনারা চাইলে এইরকম 12 ভোল্টের অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন। তো
তো আমি এখন ট্রান্সফরমারের আউটপুট লাইন অর্থাৎ ডিসি লাইনে পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দেব। এরপর আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গ্লিসারিন। এটিকে এই সিরিজের মধ্যে ঢেলে দেব। এরপর সিরিজের পুচারটিতে লাগানোর সাথে সাথেই রেজিস্টারের পেছনে তুলোটি গ্লিসারিনে ভিজে যাবে। এরপর আমি এতে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইনপুট দেব। ফ্রেন্ডস, এখানে আমার মোটরের স্পিড বেশি হওয়ার কারণে স্মোক ক্যামেরায় ভালো মতন ধরা পড়ছিল না, তাই আমি এখানে একটি 220 ওহমসের রেজিস্টার লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি 220 ওহমসের রেজিস্টার না থাকে তাহলে আপনার চাইলে এখানে রেগুলেটর ব্যবহার করতে পারেন। কীভাবে মোটর রেগুলেটর তৈরি করা যায় তার ভিডিও আমি পরবর্তীতে আপলোড দেব।